যাত্রীবাহী ট্রেন সোজা পৌঁছাবে হাওড়া স্টেশনে। মাঝে আর ট্রেন পাল্টাতে হবে না যাত্রীদের। সামনে এসে গেল ট্রেন চলাচলের সময়সূচি। মশাগ্রাম স্টেশনে মিশে যাবে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল। হাওড়া বাঁকুড়া রেল যোগাযোগের নতুন দিগন্ত। শীঘ্রই ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে মশাগ্রাম রুটে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে বাঁকুড়া মশাগ্রাম রেলপথে। হাওড়া থেকে বাঁকুড়া যাত্রা এবার হবে আরও সহজ। খুবই অল্প সময়ের মধ্যেই পৌঁছানো যাবে বাঁকুড়া থেকে হাওড়া। হাওড়া বর্ধমান কর্ডলাইনের মশাগ্রাম জংশন রেল স্টেশনে গত নভেম্বরের সমস্ত কাজ শেষ হয়েছে। এই রুটে ট্রেন চালুর জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। সম্প্রতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তার ফেসবুক পেজে এই নতুন রুটে প্রস্তাবিত ট্রেন সময়সূচি শেয়ার করেছেন। যদিও পরিষেবা শুরু হওয়ার নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি, তবু দুটি সম্ভাব্য সময়সূচি সামনে আসায় যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছড়িয়েছে। যাত্রীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সময় নির্ধারণ হবে বলে জানা গিয়েছে। বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে পরিবহন ওয়েলফেয়ার সমিতির সাধারণ সম্পাদক সুপ্রকাশ সামন্ত এই বিষয়ে জানিয়েছেন। রেল ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলকে যে প্রস্তাবটা দিয়েছিলাম তাতে একটা ভোর 4টে করা আছে, বাঁকুড়া থেকে ছাড়বে, একটা সন্ধ্যে ওই দুপুর তারপরে 7টায় ছাড়বে। কিন্তু সেই ট্রেনগুলি সকালে হাওড়া যাওয়ার পক্ষে আমাদের সুবিধা আছে, কিন্তু বিকেলের দিকে কোনো ট্রেন দেয় নাই। সেই জন্য এমপি সৌমিত্র খানকে আমাদের জানানো হয়েছে। উনি আবার বিকেল 5টার পর একটা ট্রেনের প্রপোজাল রেলমন্ত্রীকে দিয়েছেন। এবার দেখা যাক কি হয়, কারণ এই একটা ট্রেন নিয়ে তো আমাদের চলবে না, দুটো ট্রেন না হলে অসুবিধাও আছে। ওনারা প্রথমে বোধহয় টার্গেট নিয়েছিলেন পয়লা বৈশাখ নববর্ষ, তারপর এই টাইমিংয়ের জন্য আবার গোলমাল হওয়ার জন্য আমি কতটা পেছুবে বলতে পারছি না, তবে কাজ মোটামুটি শেষের দিকেই। এই নতুন রুটে ট্রেন চালু হলে হাওড়া থেকে বাঁকুড়া পৌঁছাতে সময় অনেকটাই কমবে। এতদিন বহু সাধারণ মানুষের জন্য এই যাত্রাপথ ছিল অত্যন্ত সময় সাপেক্ষ ও কষ্টকর। দক্ষিণ দামোদর অঞ্চল সহ ইন্দাস পাত্রসায়রের বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন। এতদিন বর্ধমান কিংবা দুর্গাপুর থেকে ট্রেন ধরতে হতো, কিন্তু এবার তারা সরাসরি কলকাতার সঙ্গে সংযুক্ত হতে পারবেন। নতুন এই রেল পরিষেবা শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধা দেবে না, বরং এলাকার শিক্ষা, ব্যবসা ও পর্যটন ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। এখন সকলের অপেক্ষা কবে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। তবে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তার ফেসবুক পেজে এই নতুন রুটে প্রস্তাবিত ট্রেন সময়সূচি শেয়ার করার পর অনেকেই সময়সূচি পরিবর্তন করার জন্য আর্জি জানিয়েছিলেন। সেই মতো সাংসদ সৌমিত্র খাঁ পুনরায় রেল প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টুর সঙ্গে দেখা করেন এবং সময়সূচি পরিবর্তনের জন্য আবেদন জানিয়েছেন। পূর্ব বর্ধমান থেকে বনরিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।